আমি তো রোদের মধ্যে আর খাইতে পারতেছি না। আরে আমি থাকতে তুমি রোদের মধ্যে কেন বাসুরাইয়া? আমি আছি না। আসো, ওঠো 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 ওঠো। কই উঠুম, সামনে না পিছে? তোমার যেখানে উঠতে মন চায় উঠো, আমার কোনো আপত্তি নাই। তাইলে বরং সামনেই উঠি। সামনে বইলে মনে হইব তোমার বুকের মধ্যে বৈশা যাইতেছি। এই কথা আগে বলো নাই কেন? এক বুক যাওয়া নিয়া প্রত্যেক দিন তোমার বাড়ির সামনে দিয়ে যাই আসি, জোর করে উঠতে পারলে না একদিন? কতদিন উঠতে চাইছি, কিন্তু উঠি উঠি করে লজ্জায় উঠতে পারি। দূর কি যে কও না, এই শরম শরম করে নিজেরও শেষ করছো, আমারও শেষ করছো। আসো উঠো। আমি কি দেখলাম? কেন দেখলাম এটা? উপরের ইশারা ছাড়া এমন স্বপ্ন দানের ক্ষমতা আমার আছে নাকি? তার মানে সুরাইয়া বেগম আমার জন্য ভিতরে ভিতরে পাগল, পীড়িতের চাপে বুক ফেটে যাইতেছে, কিন্তু মুখ দিয়ে কিন্তু কইতে পারতেছে না। অবলা নারী, বুক ফাটে তার মুখ ফুটে না। দূর থেকে সাইকেল দেখে, কিন্তু পাল দিয়ে সাইকেল উঠতে পারে না। আমার তো আমি বসে থাকলে হবে না। আমার সম্পদ আমার বুঝে নিতে হইব। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। আর কইেন না মুরব্বী, কাল রাইতে একটা কঠিন স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখা ঘুম থেকে পাল দিয়ে উঠে গেছি। স্বপ্ন তো আর ফালায় রাখার জিনিস না, স্বপ্নটারে বাস্তবায়ন করতে হইব না। তা কি স্বপন দেখছস? স্বপ্নটার মধ্যে একটু লজ্জা শরমের ব্যাপার আছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিচ্ছি মুরব্বী, যতই লজ্জা শরমের ব্যাপার থাক, সব লজ্জা শরমের মাথা খেয়া এই স্বপ্ন বাস্তবায়নে আমি নেমে যাব। যা যা নাইমে যা। চাইলেই কি আর কেউ স্বপন দেখতে পারে? স্বপন হয় উপর থেকে। এই তো মুরব্বী, এতক্ষণে আপনার একটা মনের মতো কথা কইছেন। স্বপ্ন কেউ নিজের থেকে রাখতে পারে না, স্বপ্ন উপর থেকে দেখায়। এই স্বপ্ন বাস্তবায়ন করা তো
করস? কি স্বপন দেখছস? মনুব্বর কাকার ভাইয়া সুরাইয়া রাস্তার মধ্যে আমার চিল্লান দিয়ে কয়, ও আসে মালি আসু ভাই। রাস্তার মধ্যে একটা ভ্যানও নাই, রিক্সাও নাই, আমার সোনার অঙ্গ তো জইলে পুরে সারকার হয়ে যেতেছে। তোমার সাইকেলটা আবার একটু উঠে নিবা? এই উঠাইছস? মুরব্বী, খালি কি উঠাইছি, সুরাইয়ারে আমার সাইকেলের সামনে বসাইছি। আমার সাইকেল যায়, সুরের পিঠ আমার মুখের লাগে টাচ খায়, টাচ খায়। ইস, থাইমে যা, আর কইস নে। স্বপ্ন উপরের ইশারা মুরব্বী, এটারে বাস্তবায়ন করতে হবো না? ওরে নাই মেজা, বাস্তবায়নে নাই মেজা, নাইলে বুড়াতি বয়সে আমার মতো পস্তাইবি। আমার তো কয় কি, আমার পাকা যেন মই দিব, বাড়া বাতা ছাই দিব, আর আমি বসে বসে কাশমালি কাশ কেমন করছিস? তুই এখানে কাঠে বালি মাথায় ঠান্ডা হবে। কি বই নাকি মাথা তো গর্দন থেকে সিরা পড়ে যেতেছে গা। পানি ডাল, পাইলা দে পানি ডাল। কি হইন না মাথা এমন বর্ণন করে ঘুরতেছে? মাথাটা গুছালে ওরও কি কি হয়েছে? এক কোলা মুসলে কি হয়েছে? পুরো উল্লা তো তোর গতরে আছে। ধুরো, মাইনছে দেখলে কি করবো? ছাতা করবো, ছাতা করবো। সারা জীবন থাকবি না আমার লগে, মানুষ দেখবো তখন। সারা জীবন তোমার লাগে থাকবো কেন কইছে তোমারে? আমি কইছি কোনদিন? ওরে হাসিম আলী হাসুর কথা হইন না, মাথাটা এমনি বন বন করতেছে। মাথাটা খারাপ করিস না আর আমার। তুই অক্ষণ গিয়ে তোর বাপের কবি, হাসিম আলী হাসু যতই স্বপ্ন দেউক কোন লাভ নাই কা, আমি কাশিম আলী কাসুরে বিবাহ করব। কি এমন টাকা নিছিস কে? এমন ছায়া থাকিস না তো। আর কতদিন মুখ বুঝে থাকবি? সত্য কথা কয়ে ফলাই বার ভর ভরায়া। তুমি আমার চোখের সামনে থেকে যাও। হায় হায়, কি করে এটা তুই? খবরটা তুমি কোনদিন আমগো বাইতে হায় হায়, এটা কষ্টি। তুই কি জানো হাসিম আলী হাসু তোর লেগে কিন্তু স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? তুই বলে হাসিম আলী হাসুরে কইছস, ও হাসু ভাই রাস্তায় কোনো ভ্যান নাই, কোনো রিক্সা নাই, সোনা রঙ পুইরা ছাই হয়ে যেতেছে, আমার একটু তুললা নিবা তোমার সাইকেলটায়, এটা বলে কইছস? এই কথা আমি হাসিম আলী হাসুরে কবে কইছি? না 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 না, তুই তো এগুলি কস নাই। তুই কেমনে কবি এইসব কথা কবিস রে? তুই তো গোপনে আমারে মন দিয়া রাখছস। হাসে মানে আসছে স্বপ্ন দেখছে এগুলি, স্বপ্নে। এই কথা, স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, দেখুক না। হায় হায়, কিন্তু ওই বদমাস তো স্বপ্নের কথা বাড়ি বাড়ি গিয়ে কইতাছে। ওর স্বপ্ন বাস্তবায়ন লিগা মাঠে নেমে গেছে গা। তাতে তোমার সমস্যা কি? কস কি?
তুই এটা কষ্ট ওর স্বপ্ন যদি বাস্তবায়ন হয় তাহলে আমার কি বল সুরাইয়া তুই কাকার কাছে কে কো আমি বইকালে কাজুলে একটাছি হাত ছাড়ো আমার। পাগল পাইছো আমারে? একজন স্বপ্ন দেখে সেটা বাস্তবায়নের লেগে মাঠে নামছে, আর আরেকজন গিয়া কাজে রেখে আনবো। কইলে হইল। এই যে সুরাইয়া সুরে আমি কিন্তু স্বপ্ন দেখতে পারি, এই কাশেম আলী কাশু কিন্তু স্বপ্ন দেখতে পারে। হাসু চিতে কাতে রাইতে যতই স্বপ্ন দেখুক কোনো লাভ হইব না। স্বপ্ন আমারটাই বাস্তবায়ন নেব, মনে রাখো, মনে রাখিস রে সুরাইয়া। ওই কাশেম আলী কাশু, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। এইদিকে আস। কাকু কিরে, কাহিনী কি তোর এমন পাগলা পাগলা টিকতেছে? কাকু খালি স্বপ্ন দেহি, খালি স্বপ্ন দেহি, রঙিন স্বপ্ন। কয় কি না, কয় কি ওই আবার কি স্বপ্ন দেখলো? স্বপন তো দেখে হাসে ভালি হাসু, তুইও স্বপন দেহস? উপরের থেকে দেখাইলে আমি কি করবো? উপরের ইশারায় আমি দিশারা। কি স্বপন দেহ? সাবজেক্ট একটাই, সুরাইয়া সুরাইয়া। শুরু হয়ে গেছে, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাকু পায়ে গেছি গা। এই হাসেম আলী হাসু তো হপন দেখছে যে সুরাইয়া ওর সাইকেলের রডের উপরে বইসা হাওয়া খাইতে খাইতে যাইতেছে। তা তুই কি স্বপন দেখছিস? দূর রাখেন আপনার সাইকেল, বেল আছে নাকি? হাসুর সাইকেলের চাকার মধ্যে পাম থাকে না, পাম ছাড়া সাইকেলে উইঠা সুরাইয়া হাওয়া খাইবো, এটা আপনি চিন্তা করলেন কেমনে? ও একটা চাপা পাস আপনি জানেন না কাকু? তা তুই কি স্বপন দেখছিস কইলি না তো? কি গরবি কইতে সরল লাগে আমার, আপনি অন্ত চাইতেছেন, না কয়ে পারি না। শুনেন, আমি তো হাসে মালে হাসুর মতো জুব জঙ্গল রাস্তাঘাট দিই না কাকু, আমি তো ডাইরেক্ট বাসর করতে কেমলাচ্ছি। কস কি একেবারে বাসর ঘরের স্বপন দেখে আড়াইছস? ও কাকু, করুণ সুরে সানাই বাজতেছে, বাতাসে কাগজের ফুল ঝিলিমিলি 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 করে লড়তাছে। ঠাস করে আমি বাসর করে ঢুকে গেলাম, দেখি সুরাইয়া ঘুমটা দিয়া খাটের উপর বসে রয়েছে। আমার দেখে, ও আমার দেখে যে তুমি লম্বা ঘুমটা দিছ, আমার যে কি ভাল লাগতেছে, আমার যে কি ভাল লাগতেছে। লাশ দেখাইলে মাইয়া মানুষের যে কত সুন্দর লাগে, এইটা আমি তোমারে বুঝাইতে পারবো না, পারবো না। লাশ কেমনে ভাঙতে হয় এইটা কিন্তু আমি জানি। কথা বলো, কথা বলো।
আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না, বউয়ের কি জামাই পছন্দ হয় না। আমার বেকুল বানায় দিয়া চুরে কি করছে জানেন কাকু? কি করছে? আমার সাপটা ধরছে। কস কি? মিশা কথা! মিশা কথা মুরব্বী, মিশা কথা! আপনি আপনি আর কোন কথা বিশ্বাস করবেন না মুরব্বী, মিশা কথা কইতেছে। ওই হাসা কথা না মিশা কথা তুই কেমনে জানস? স্বপ্ন দেখছি আমি, আমি দেখছি আমি জানি না, তুই জানস? সুরাইলের স্বপ্ন দেখছি আমি, তুই কি জানস? তুই কি দেখছিস আমি জানি। সুরারে সাইকেলের সামনে বসে কলেজে নিয়ে গেছিস না? ভালো করছস। কলেজে নিয়ে যাওয়া নিয়ে আনো তোর চাকর বাকরের কাম। আমার মতন তো বাসর ঘর তুই দেওয়াস নাই। উপরের ইশারায় সুরারে নিয়ে বাসর করে আমি এক রাত কাটা বলাইছি। হন চাপটা মাইরা বুকের মধ্যে নিয়া সুরে আমার কানে কানে কি কইছে জানো? সুরাইয়ের লাগে তোর কানে কানে কিচ্ছু হয় নাই। বিয়ে হইলে বাসর করা হয়, বাসর করা হলে কানে কানে কথা হয়। তোর লাগে তো সুরাইয়ের বিয়েই হয় নাই, কানে কানে কথা হইব কেমনে? হ্যাঁ দেখছেন দেখছেন বলতে কি করে, কি কয় এগুলি? এই ওর কথা বাদ দে, সুরাইয়া তোর কানে কানে কি কথা কইছে সেই দেখো। এগুলি করে তো বলতে আবার মাইন্ড করবো না। এই কথা করে বলতা কবি না, বলতা কবি না করে নাম। এই তুই থাম। এই কাশু ক, বাসর ঘরে সুরাইয়া তোর কানে কানে কি কইছে এইটা ক। সুরাইয়া আমারে বুকের মধ্যে জড়ায়া ধইরা ওর মাথাটা আমার গর্দানের মধ্যে রাইখা আমারে কয়, তুমি আমার জান কাশু, তুমি আমার জান। পৃথিবী উল্টায় গেল, তোমার আমি এক সেকেন্ডের লেগা আমার থেকে দূরে সরাই দিতে পারবো না। আচ্ছা মুরব্বী, এই স্বপ্ন আমার বাস্তবায়ন করতে হবে না? এই স্বপ্ন তো আমার বাস্তবায়ন। স্বপ্নে সুরাইয়ের বিয়ে করছি আমি, আমি স্বপ্নের বাস্তবায়ন করুম। ওই বেটাই, তুই তো স্বপ্নে দেখছস তোর বাঙ্গা সাইকেলে বহায়া সুরাইরে নিয়ে গেছস আর আনছস। তুই বিয়ার স্বপ্ন কোন দেখছস? ওই ওই বল না, স্বপ্ন দেখতে টাইম টেবিল লাগে নাকি? হপায় স্বপ্ন দেখছি, হপায় হপায়। সুরাইয়া আমার চিকন গলায় বলছে কবুল। দেখছেন 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 কেরম বাটপার, ফাপর বাস, খারার উপর মিশা কথা কয়ে গেল। এই ওর কথা বাদ দে, বাসর ঘরে সুরাইয়া তোর লগে কি কথা কইছে সেইটা ক। এই বয়সে আপনার এগুলি শুনানোর দরকার নাই। আমি চাই ওরা ফলো করা লাগবো, হাসুরে ফলো করা লাগবো। সুরাইয়া, সুরাইয়া, এই সুরাইয়া। সুরাইয়া, 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 আমি তোমার কাছে কেন পাগলের মতো ছুটেছি তুমি জানো? না জানি না। কেন জানো না? কেন জানো না তুমি? তোমার লাগে আমার জরুরি কথা আছে সুরাইয়া। ও মা গো, হাত ধরেন কোন আক্কেলে?
আরে কি কয় কোন খেলে মানে কি, কতদিনের কত কথা বুকের ভিতরে জমা হয়ে আছে, এইসব কথা হাত না ধরে কখন যায়, বুঝু না কেন? আমি আপনি এসব করেন কি? ছাড়। আরে ফিল্ম দেখো নাই ফিল্ম, থোতা ধইরা নাড়ানুড়ি না কইরা নায়ক নায়িকারা কথাই কয় না। আমি সেই ছোটবেলা থেকে তোমার লাভ করি, তুমি টের পাও নাই? টের পাও না সুরাইয়া? না, টের পাই নাই। সরেন, যাইতে দেন। তুমি এটা কি কও? আমি তোমার কেমনে যেতে দেবো? আমি তো স্বপ্নে তোমার বিয়ে করে ফেলাইছি। স্বপ্নের বিয়ে দিয়ে তো অরিজিনালি আমি তোমার বুকের ভিতরে ধরে রাখতে পারো না সুরাইয়া। তবা তবা তবা, আপনি এসব কি কন? মানুষে তো শুনলে আমার নামে সিসি করব। এই জন্যই তো স্বপ্নের বিবাহটা বাস্তবে ঘটাই ফেলতে হবে। স্বপ্নের বিবাহ বাস্তবে না ঘটাইলে তো প্রকাশ্যে আমরা একজন আরেকজনের কাছাকাছি আসতে পারবো না। বুঝু না কেন বুক আমি? পুরো সরম তো। এই সুরেয়া, সুরেয়া আমার কথা শোনো না সুরেয়া, আমার কথা কমপ্লিট শেষ করে দাও। সাইকেল সুরেয়া, সুরেয়া এই দাঁড়াও। এই সুরেয়া, সুরেয়া, এই এই দাঁড়াও, আমার কথা শুনবে নাই, আমার কথা শুনবে নাই সুরেয়া। ও সুরেয়া, সুরেয়া, সুরেয়া আমার কথা শোনো না। ও সুরেয়া। তুই কই যা? আরে কাকু, আপনি এখানে? আমি তো আপনার খেয়ালই করি নাই। আপনি ঘটনা শুনছেন না? ঘটনা? কি এর ঘটনা? আরে স্বপ্নে সুরের লাগছে আমার বিবাহ হয়ে গেছে, সেই ঘটনা আপনি শুনছেন না? তাই নাকি? শুনি নাই তো। কবে ঘটলো এই ঘটনা? শুনেন কাকু, সুরের লইয়া আপনার আর কোনো চিন্তা করতে হবে না। একবার যখন স্বপ্নে দেখে বলাইছি বিবাহ করছি, এই স্বপ্নের বাস্তবে নেমে করে ফেলামো। একটা টাকা আপনি করবেন না কাকু। কস কি? সুরাইয়ারে বিয়ে দিতে আমার 1 টাকাও খরচ হইব না? এক টাকাও, এক টাকাও বাড়তি খরচ হবে না সুরাইয়া। কাকু কি আপনার খুশি লাগতেছে না? খালি কি খুশি? খুশিতে নাচবার মন চাইতেছে। এতক্ষণ একটা বুঝের মানুষের মতো কথা কইছেন। সুরে এত ছোট্ট, ও তো বুঝে না, অনেক বুঝে কইতে হইব। আপনি ভিতরে যান, ভিতরে যাইয়া সুরে আমার কাছে পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে, আপনার দাঁড়ানো আছে। এই সুরেয়া, সুরেয়া, কই গেল? এই কি? আব্বা, আব্বা এই বাটমারের কথা শুনবেন না আব্বা, বাটমারের কথা শুনবেন না, একদম বরাবর। এই আব্বা কি এর? আমি তোর আব্বা হইলাম কবে? কেমনে তোরা বইলো? আব্বা, আপনি এটা কি করুন আব্বা? আপনার মেয়ের সুরের লোকে তো স্বপ্নে আমি বাসর কইরা ফেলাইছি, এখন খালি বাস্তবায়ন করতে পারবি। আব্বা, আপনি এসব কথা কইন না, এসব কথা কইন না, এসব কথা কইলে কিন্তু মানুষজন হাসবো আব্বা। সুরাইয়ের লগে তুই বাসর ঘর কইরা ফেলাইছস আর আমি কিছুই জানি না? ওই বেটা বাটপার, ওই বাটপার। কাকু, কাকু ও এত বড় কথা কইতেছে, আপনি এখন এই ছোট কাশিটা হাতে খাড়াই আছেন কেন? আপনি আরে বিয়ে দিয়েছেন, ও নাকি বাসঘর করছে, আপনি কিচ্ছু জানেন না। এই কথা শুনুনের পর আপনি কাশি হাতে খাড়াই আছেন। আরে গুপান, গুপান। আই বলদ, আই বলদের করে বলদ, বাসর ঘর হলো স্বামী স্ত্রীর জায়গা, স্বামী স্ত্রীর ঘর, এখানে সম্মানিত আব্বাই কেমনে রে বলদ? এই বেটা, ওই বেটা বাটপার। সুরায়ের লগে তোর বাসঘর কেমনে হয়? স্বপ্নে সুরায়ের বিয়ে করছি আমি, বাসঘর যদি কারো লগে হয় সে আমার লগে হইব। ঠিক আছে না কাকু? আব্বা, আব্বা,
ওয়ে কয় কি ওর লগে যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনার কাকু কই কেমনে ওই কাকু কোস কেমনে তুই যা ওই বাটপার কাকু আব্বু তো কতক্ষণ সুরাইয়ের আমি স্বপ্ন বিয়ে করছি স্বপ্নের বাস্তবায়ন ঘটাইয়া আমি কাকুরে আব্বু ডাকবো কাকু আরে কুপান আব্বা ও বলতে কয় কি আব্বা তো অলরেডি আমার হয়ে গেছে গা তুই আবার কেমনে আব্বা হবি রে ও বলতে কিছু জানেই না বুঝেই না ওই কাকু কাকু আপনি ওর কাছে কান দিন না আপনি স্টেট ঘরে যান ঘরে গিয়ে সুরের আমার কাছে পাঠিয়ে দেন আমি তার স্টেট কাজে বসে নিয়ে যাই তারপরে আমার স্বপ্নের বাস্তবায়ন ঘটাইয়া সংসার শুরু করে দিকে রেখে কাকু ডাকেন অসম্ভব আব্বা অসম্ভব সুরের আমার হাতে তুলে দেন ও শুধু আমার ও শুধু আমার এই সুরেয়া শুধু আমার এই আমার আমার এই তোমরা থামো দেখো বাবাজিরা, তোমরা দাবিদার হইল দুইজন আর আমার কন্যা হইল একজন। আমি তো এক কন্যারে তোমাকে দুইজনের হাতে তুলে দিতে পারি না, এটা তো সম্ভব না। আমি বড় জোর একটা কাজ করতে পারি। বলেন আব্বু বলেন ঠিক আছে বলেন বলেন কি কাজ করবেন আপনি বলেন আব্বা আমি বড় জোর আমার কন্যারে ডাইকাই না তার ইচ্ছার কথা জিজ্ঞাসা করি। ফাইন ফাইন কাকু ডাকেন ওকে ভাই ডাকেন সুরের ডাকেন ডাকেন মা, মারে, মা, মারে, মা সুরাইয়া, আয় মা, সুরেয়া আসো আমার কাছে আসো আমার কাছে আসো এই আমার কাছে আসুন। আমার কাছে- এই, এই, সরো, সব দূরে যাও, খবরদার ওর কাছে যাবো না। এই, মারে, তুই তো দুই বান্দর রেই চিনস, আমার থেকে ভালো চিনস, ঠিক না? চিনুম না আবার? এই দুই বান্দরের জালে কোনোদিন ঠিক মতো বাড়ির থেকে বাইরে হইতে পারছি? তখন আমি কি করব? দুই বান্দরেই তোরে নিয়ে স্বপ্ন দেখি, দুই বান্দরেই তোরে নিয়ে কাজী অফিসে যাবার চায়, তাকে স্বপ্নের বাস্তবায়ন ঘটাই যাচ্ছে। আমি তো আর আমার একটা মাইয়ারে দুই বান্দরের হাতে তুলে দিতে পারি না। এখন তুই তোর ইচ্ছার কথা কইয়া আমার এই আযাব থেকে মুক্তি দে। আমার তো ইচ্ছা করতেছে কি ইচ্ছা করতেছে কি কি আমার লগে যাইতে আমার লগে যাইতে আমার লাগে আমার লগে যাবে আমার লাগে এই, চুপ, চুপ একদম চুপ। মা, তুই তোর ইচ্ছার কথা ক। আমার তো ইচ্ছা করতেছে হাসুমিয়ার ডাইন গালে আর কাশুমিয়ার বাও গালে জুতা লাল কইরা দেই। কি জুতা হাতে লমো? না 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 জুতে হাত দাও ঠিক হবে না জুতাতে আক্কা থাকে হ্যাঁ, এত সুন্দর তোমার হাত এই হাতে জুতো ধরবা কেন ওরা ঠিকই কইছে মা, চামড়া যুদ্ধ দিয়ে মাইরা তো মজা পাবি না। ওগুলিকে কাঠের খরম দরকার। তোর দাদুর দুইটা কাঠের খরম আমি রাখছি না যত্ন কইরা, ওই দুইটা লই আয়, ইচ্ছা মতো মার। কি জামো? না 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 ওখান যাইবা গেলে গা এই, আমরা বাড়িতে নেই খালা আমরা বাড়িতে এলে তারপরে
তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হায় হায় হায়, আমার সব জিনিস বাইরে পালাইতাছে। ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি এনেটি চুরাইতে পারো? হায় হায় ভাই, খবরদার ভাই, আর একটা জিনিস ভাবলে কিন্তু তোমার খবর আছে কয়ে দিলাম। কি করবি? কি করবি আমারে? মারবি? মার 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 মার। তুমি আমার শখের জিনিসগুলো এমনি ভাইঙ্গা চুরমার করলা কেন? ও ভাঙ্গাই ভুল হয়েছে, তাহলে কেমনে ভাঙতে হইব ক? তুই যেমনে কবে আমি হেমনে ভাঙুম, ক কেমনে ভাঙতে হইব? ওই শয়তান, এটি আমি পয়সা দিয়ে কিনি নাই। তোর জিনিস ভাঙছে দেখে তুই দুঃখে মরে যেতেছস, আর আমার এই বুকটা ভাঙা যে টুকরা টুকরা হয়ে গেল, এই বুকটা ভাঙা যে খান খান হয়ে গেল, এই ভাঙা বুক আমি জোড়া লাগাবো কেমনে? এই ভাঙা বুককে আমি জোড়া লাগাইতে পারো? পারুম জোড়া লাগাইতে? কাইন্দ না ভাই, আমি কি তোমার দুঃখ বুঝি না কও? ওই সুরায়া মায়েরা একটা শয়তান, একটা ইতো। এই সুরে শয়তানও না, সুরে ইতরও না। শয়তান ইতর যদি দুনিয়াতে কেউ থাকে, সে হইল কাশেম আলী কাশা। ও জানে যে সুরের লেগে আমি পাগল, আর জানে বইলাই গ্রামে এত মাইয়া থাকতে হ্যাগো পিছনে না লাগা ও সুরের পিছনে লাগছে। আমি দাবি ছাড়ুম না, আমি দাবি ছাড়ুম না, সুরের আমার লাগবই। সুরের ও আমার ভাই, তুমি এত রাতে আবার কই যাইতাছো? কই যাই বুঝুস না, কই যাই বুঝুস না। দিনের এই তো 24 ঘন্টা যে স্বপ্ন আমি সুরের দেখতেছি, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে লেগেছি। মুখে আঙুল দিয়ে বসে থাকলে হইব? হ্যাঁ? ও ভাই খারাপ, শুনো। ওরে আল্লাহ, এ তো দেখি পাগল হয়ে গেছে। করিস না। তোর শরীরে অনেক জ্বর, এত জ্বর নিয়ে তুই বাড়ির বাইরে যাইতে পারবি না ভাই। তুই বুঝস না কে? আমি যদি না যাই, ওই হাসে মানে হাসি তো খাল্লা মাঠে গোল দিব। আমি তো ওয়াক বর্তমানের প্লেয়ার না। জ্বর হচ্ছে তো কি হয়েছে? সার সার। ও ভাই, এই জ্বর নিয়ে তুই বাইরে গেলে মরে যাবি গা। বোন হয়ে আমি তোরে মরণের পথে ঠেলতে পারি না। তুই আমার শত্রু, তুই আমার লগে শত্রুতা করতেছস। ও ভাই, এমন কথা তুই কেমনে কইলে আমারে? আমি তোর লগে শত্রুতা করতেছি? শত্রুতা করতেছস না তো কি করতেছস? আমি যদি গড়ে আর হুইয়া থাকি বয়ে থাকি, তার লাভটা কার হইব? হ্যাঁ, ওই ওই হাসে বলে হাসু কি তোর টাকাটা কিনে ফেলেছে রে? তোবা 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 তোবা, এটা তুই কি কথা কইলি ভাই? আমি বোন হইয়া তোর বিপক্ষে যাবো, এই কথা তুই কেমনে চিন্তা করলি? দুনিয়ায় কাউরে বিশ্বাস নাই রে। এই যুগ হয়েছে পোল্ট্রিবাজির যুগ। কে যে কোন সময় টেকার লিগা নিজের স্বার্থের লিগা পোল্ট্রি খাইব কেউ বোঝে না। ভাই রে, জ্বরের ঘরে তুই আবল তাবল বকতাছস, তোর মাথা মোথা ঠিক নাই। আয় ভাই, আয় ঘরে যাই, ঘরে যে তোরে জল পড়তে দেই, মাথায় পানি দেই। এই সুযোগে হাসমালি হাসু সুরের ইন্ডিয়া আর স্বপ্ন বাস্তবায়ন করে লাগ, এটাই তুই চাস? ভাই রে ভাই, এই জ্বর নিয়ে তুই বাইরে গেলে তুই মরে যাবি ভাই, তুই যাইস না ভাই। ওই আমার পয়সা থেকে কোন লাভ আছে যদি হাসেমালি হাসু আমার চূড়ার বন্ধবা করে আমার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে তো আমি এমনি মরে যাবো গা। হ্যাঁ,
ও ভাই, ও ভাই, আমার ভাইয়ের মাথা মুথা ঠিক নাই, একেবারে পাগলি হয়ে গেছে গা। এত জ্বর মানুষটার। ওই সুরেয়া, সুরেয়া, ও সুরেয়া, 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 কাশে কিছু কইছে কাশে? আপনার সাহস তো কম না, রাত করে আমার জানলার সামনে কি করেন আপনি? একটা চাক্কু এনে আমার বুকের ভিতরে পার দাও সুরেয়া, তোমার পার খেয়ে আমি হাসতে হাসতে মরে যাব। তারপরে অপমান করে কথা বলো না তুমি। আমি মানুষটা কম দামি, কিন্তু আমার ভালোবাসা অনেক দামি। শুধু একবার, খালি একবার, খালি একবার। আরে একবার একবার করতেছেন কেন? কি একবার? তোমার হাতটা একবার তোরবার চাই। বাজার এই, এই, কি পাগলামি করতেছো? কাকুর ডাকতেছে কেন? বাজার চুলার উপরে এক দেখছে গরম পানি আছে, ওইটা একটু আয়না দেন তো, ডালাতে ফিক্কা মারি। আরে আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, কাকরু তুমি গরম পানি আনতে করো না। আমার এই গরম পানির ডর দেয় কোনো লাভ আছে? তোমার আত্মা আমি গরমই। তোর আজকাল নাই যে ভালো দেখো। ও বাজার কি হইলো? এনে বয়ে বয়ে ঘুমাইতেছো কে? কস কি ঘুমাইতেছি নাকি? সেই কখন থেকে তোমার ডাকতাছি, একটা কথা হলো তো রাও দিলা না। ঘুমাইলে রাও দিবা কেমনে? ঘুমান মানুষ তো কানে শুনে না। যাও বয়ে থাকো না, ভিতরে গিয়ে ঘুমাও। একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনার কি আমার কথাটা শোনার সময় হবে আব্বাজান? বলতে যখন চাচ্ছেন বলেন। আমি কাশেম আলী কাশু। হায় হায়, এইটা কি হলো? ফাঁস করে পুরা মরে গেল নাকি? সুরাইয়া, ওই সুরাইয়া, কি হয়েছে বাজার? হায় হায়, কেমনে কি? কাশেম আলী কাশু ঠাস করে পড়ে গেল, মরে গেল নাকি? বাজান একটু ধরে দেখো, মরে গেলে কিন্তু বিপদ আছে। হ, না না, মরে নাই। মরণ কি আর অত সোজা? বান্ধন না। জ্বরে তো গাও পুড়ে যেতেছে, উঠানে যদি ফেলায় তুই
মইরা যাইব। ঘরের ভিতরে নিয়ে যদি পানির ছিটা না দেই জ্ঞানও ফিরব না। দেমো দিবা না, গ্রামের পোলা না। হায় হায়, কই কি কাশেম আলী কাশা সুরের ঘরে ঢুকলে আমার কি হইব? আমি তো শেষ হয়ে যাব। এক রাইতে কত কিছু হয়ে যেতে পারে। এত বড় একটা দামরা রে আমি একলা ঘরে নিতে পারি? তোরও তো দরম লাগবে। না সুরাইয়া, সুরাইয়া ভুলে কাম করো না, সুরাইয়া ভুলে কাম করো না। ও বন্ধ আছে, ওর ঘরে ঢুকানোর মতলব বন্ধ আছে। মিশা কথা, মিশা কথা। আমি বংতই না, ওর কথা বিশ্বাস করো না। আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছি। আমার ধরলে দিন বুঝবা। কাশেম আলী কাশু, জি আব্বাজান। আপনি যদি সত্য সত্য অজ্ঞান হইয়া থাকেন কথা বলেন কিভাবে? জ্ঞান হারা মানুষ তো অজ্ঞান হই। কথা কইলে কি না কইলে কি দুটোই তো সমান। আমার লাঠিটা কই রে মা? আপা লাঠিটা কি করবেন? মারেন, হ্যাঁ? লাঠিটা কি করবেন? আরে মারেন, ও আপা তো রাইতে লাঠিটা কি করবেন? ও আপা তো রাইতে লাঠিটা কি করবেন? আসো বাইরে দরজা খোল। আসো দরজা খোল। এটা কি দেখছস? কি কি এরা? এটা এন্ডিং, এন্ডিং বিষ। ও ভাই তোরা তো বিষের বোতল কেন? তুই যদি আমার মায়ের পেটের বোন হয়ে থাকস তাড়াতাড়ি ফিল্ডে নেমে যা, ফিল্ডে নেমে যা। সুরাইয়া সুরের বাপরে যে 6 ঘন্টার আলটিমেটাম দিছি, 6 ঘন্টার। 6 ঘন্টার মধ্যে যদি সুরাইয়া আইসা আমার যদি কবুল না বলে তাইলে এই বিষের মতো আমি খাইয়ে বলাবো। ও ভাই তুই এটি কি করছ? আমি এখন কি করব? কি করব? সময় নষ্ট করিস না, সময় নষ্ট করিস না। ভাইরা যদি বাঁচাইতে চাস তাহলে দৌড় দে তাড়াতাড়ি। নাই বাবা, হায় রে আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ আমার ভাইকে বাঁচাও। আহ, আহ, আহ। কুসুম যা সুরাইয়া সুরের বাবারে গিয়ে কোকা হাসপাতালে হাসু 6 ঘন্টার আলটিমেটাম দিছে। আমি কাশেমালে কাশু 3 ঘন্টার আলটিমেটাম দিলাম। যদি সুরাইয়া আমারে কবুল না করে তাহলে আমি বিষের বদলে যে বিষ আছে ওরা আমি কবুল করা ঠাক করে খাইয়া টাক করে মরে যাবো। ও ভাই তুই এটা কি খাস? তুই মরে গেলে আমি কারে লয়ে থাকুম? হায় হায় রে, ওরে কুসুম তুই এখনো তুই নিজের চিন্তা করতেছ। আমি মরে গেলে তোর কি হইব? আরে তোর ভাই যে সুরে সুরে করতে করতে মইরা যাওয়ার প্ল্যান করতেছে, এইটা তুই চিন্তা করতেছিস না? বাইরে তুই অক্ষণে বিষের বোতলটা ফালা আমার দে। না, ওই কি করতেছস? তুই বিষের মতন ধরবি না। এখনো যা, তুই কিন্তু সময় নষ্ট করতেছস। আমি এখনই খাবো। জলদি যা, জলদি যা। ওরা না পাইলে আমি বিষ খাই মরে জমকা। সুরাইয়া সুরাইয়া রে তুই কবুল করে আমার ভাইটারে বাঁচা। 6 ঘন্টার আলটিমেটাম দিছে,
6 ঘন্টার মধ্যে তুই যদি কবুল না করিস ওই তো বিষ খেয়ে মরে যাইব। তো আমি কি করুম? কবুল কইরা তোমার ভাইরে বাঁচাইলে তোমার ফটকা ভাই যে আমার জিন্দা লাশ বানায় ফেলবো। সুরাইয়া, কথাটা মনে রাখিস। তোমার এই কথাটা মনে রাখলাম, যাও। এই কথাটা আমি সারা জীবন মনে রাখুম। ও সুরাইয়া, সুরাইয়া রে, সুরাইয়া, ও সুরাইয়া, 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 আমার কাশের জীবনটা ভিক্ষা দে সুরাইয়া। আমি তোর কাছে আমার কাশের প্রাণ ভিক্ষা চাই। মাত্র 3 ঘন্টার আলটিমেটাম দিছে। এই 3 ঘন্টার মধ্যে যদি কবুল না কইলে আমার ভাই দুনিয়া ছেড়ে চলে যাবো সুরাইয়া। তোর কি একটু মায়া লাগতেছে না আমার ভাইয়ের লেগে? না, লাগতেছে না হারাম, একটু মায়া লাগতেছে না। ওর আমার চোখের সামনে থেকে যাও তো। ও বোন, বোন রে, ও বোন তোর পায়ে পড়ে, ও বোন আর যাও তো। পায়ে পড়ে বোন, তোর পায়ে পড়ে। ও কাকু গো, আপনার মায়ের সুরাহারে বিয়া দিয়ে আমার বাইরে যান বাসা। এই রাক্ষসীর কথা কান দেন না কাকু। আমার ভাই কাশে 3 ঘন্টার আলটিমেটাম দিছে। 3 ঘন্টার মধ্যে যদি আপনার মেয়ে কবুল না কয় তাহলে আমার ভাই টাস। এই ডাইনির কথায় কান দেন না কাকা। ওর কথায় যদি সুরাইয়া কবুল কয় তাহলে আমার ভাই কি জিন্দা থাকবো? ওরা তো বইটা টাস হয়ে যাইব। তোমরা দুইজনে মিললে যে আমার পাও ধরে টিপাটিপি করতেছো, আমার খুবই ভালো লাগতেছে। টিপো, ভালো করে টিপো। কেমনে ভালো করে টিপুপ কাকা? কাশি তো 3 ঘন্টার আলটিমেটাম দিছে। আর হাসু দিছে 6 ঘন্টার। আমার মাইয়া হইল একটা। আমি তোমাকে 2 বোনের 2 ভাইয়ের কাছে আমার একটা মাইয়ের কেমনে বিয়া দেই? তোমরা খালি নিজগো দিক দেখো, আমার দিকটা তো দেখো না। সরো 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 সরো। কাকু, কাকু, শুনেন, এটা কথা শুনে কাকু, কাকু, কাকু। আচ্ছা, কাশু আর হাসুর মধ্যে যদি কুস্তি লাগা দিই তাহলে কেমন হয়? হ্যাঁ, হাসি জিতলে হাসু বিয়ে করবো, কাশি জিতলে কাশু বিয়ে করবো। আপনি কি করেন কাকা? তোমরা যা খুশি করো গা। কুস্তি মনে রাখিস তুই। হ্যাঁ। মাথার উপরে ধরলা 2টা ঘুরান দিয়া এমন আসান দিবি হাসু যদি পটকা বসে বসে ফাইটটা যায়। ইয়ালি সুরাইয়ার কসম, আমার স্পিরিটের কসম। সুরাইয়ার আমার বিয়ার কসম। আমাকে বিয়ার পর যত আন্ডাবাস হইব তাকে সবার কসম। গর্দানটা মটকাই দে হাসু, গর্দানটা মটকাই দে। ভাগো ভাগো ভাগো।
সাবধান পেশা মাইরা ফেলা কুস্তি থামাও। যে সুরের লিগে তোমার কুস্তি লড়তেছো সেই সুরে তো ফাঁস নিতেছে লিচু গাছ তলায়। আরো কইয়া না মা, না 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 নাই মাই, মা ও মা তুই আমার এমন করিস না মা, নাই মাই, নাই মাই মা, না তুই কেন ফাঁস লাগায় মরবি, নাই মাই মা, নাই মাই, তুই তো কোনো দোষ করস নাই, তুই ছাড়া তো আমার আর কেউ নাই, নাই মাই মা, নাই মাই, নাই মাই। দোষ না করলে উন্মাদ দুইটা আমার জীবনটা অতিষ্ঠ করে মারলো কেন? একটা দিন শান্তিতে স্কুলে যাইতে পারি নাই, একটা দিন শান্তিতে কলেজে যাইতে পারি নাই, নিজের বাড়ির উঠানে খাড়ায় নিজের মাথা চুল ঝাড়বার পারি নাই একটা দিন। ওরা দুইটা উন্মাদ সারাক্ষণ পিছে পিছে ছায়ের মতো লাইগাছিল। এই দেশে মাইয়া হয়ে জন্মানোটাই একটা অপরাধ বাজান, মাইয়া হয়ে জন্মানোটা একটা দোষ। জানো জানো No, 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 নাই মাই, নাই মাই মা, নাই মাই, মা নাই মাই। মামা করবা না বাজান, মামা করবা না। তুমি একটা অসহায় মাইয়ার বাপ, 2 পয়সার দাম আছে তোমার এই দেশে। এই উন্মাদ দুইটা যে আমার এলো কুস্তি খেলায় নামছে, আমি কি কইছিলাম এই উন্মাদ দুইটারে যে এই উন্মাদ কুস্তি খেলায় জিতবো আমি হেরে বিয়া করব? কইছি? ওরা কার অনুমতি পায় আমার এলো কুস্তি খেলে? আমার কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছার কোনো মূল্য নাই। আমি মানুষ না,